গুমের ঘটনায় যে অভিযুক্ত যে সেনা অফিসারদেরকে ভোরবেলা সকাল ৭টার সময় নিয়ে আসা হয়েছিল, ঠিক বলা যায় যে তাদের কার্যক্রম শেষ হওয়ার পথে ঠিক এখনই তাদেরকে নিয়ে যাওয়ার প্রস্তুতি কার্যক্রম চলছে। কিছুক্ষণের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হবে। সেনা অফিসার যা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সেনা কর্মকর্তা যারা অভিযুক্ত যারা এসেছিল, ঠিক তাদেরকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। সকাল ৭টার সময় আমরা দেখতে পেয়েছি যে তারা সকাল ৭টার সময় ঠিক এই প্রিজন ভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে আসা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি রয়েছে সে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এবং ট্রাইব্যুনাল ১ থেকে বিচারপতি তিনি এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে কারাগারে প্রেরণ করা হচ্ছে। ঠিক এই মুহূর্তে ক্যান্টনমেন্টের যে অস্থায়ী কারাগারটি রয়েছে যেখান থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছিল, ঠিক সেখানে তাদেরকে এই মুহূর্তে আবার সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এবং যে কর্মকর্তারা এখানে এসেছিল এবং তারা আত্মসমর্পণ নয়, তারা গ্রেপ্তার হয়েছে এবং আটক দেখিয়ে তাদেরকে এখন কারাগারে প্রেরণ করা হচ্ছে। মানবতা বিরোধী অপরাধের ঠিক পৃথক যে ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ আজ সকাল ৮:৩০টার সময় এই আদেশ দেন। ঠিক এই আদেশের পরে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক পুলিশি নিরাপত্তার মাধ্যমে তাদেরকে এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন যারা তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার AK আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান এখন অবসরকালীন ছুটিতে। এছাড়াও র্যাবের গোয়েন্দা শাখা সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম, বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম। ঠিক তাদেরকে এই মুহূর্তে দেখতে পেলেন যে প্রিজন ভ্যানে করে যে স্পেশাল যে প্রিজন ভ্যানটি আনা হয়েছে সেইটিতে করে তাদেরকে মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে যে অস্থায়ী কারাগার ক্যান্টনমেন্টের ভেতরে রয়েছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই অভিযুক্ত সেনা কর্মকর্তারা গুমের সাথে জড়িত। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই জায়গার মধ্যে এই মুহূর্তে ছাত্র জনতা বিক্ষোভ করছেন। আমরা বিশ্বাস করি প্রিয় মাতৃভূমি রক্ষায় যে সেনাবাহিনী কাজ করে আজকের এই রায়ের মধ্য দিয়ে এই সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। সেজন্য পতাকা উঁচু করে বলছি, আমার বাংলাদেশে সুষ্ঠু বিচারের দ্বারা শুরু হয়েছে, এই দ্বারা অব্যাহত রাখতে হবে। যারা জুলাইয়ে আমার আবু সাঈদের উপর মুগ্ধের উপর গুলি করেছে, যারা আমাদের হত্যা করেছে, যারা ৭৫-এর বিপ্লবীদেরকে জেলে জবাই করেছে, এদেরকে বিচারের মুখোমুখি করতে পারা মানে প্রিয় বাংলাদেশকে রক্ষার জন্য আমাদের এই রাষ্ট্র তৈরি হয়ে গেছে। অভিযুক্ত যে সেনা কর্মকর্তারা রয়েছিল ঘুমের ঘটনায় এবং সেই সেনা কর্মকর্তাদেরকে সকাল ৭টার সময় বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে আসা হয় ট্রাইব্যুনালের মধ্যে। আমরা ঠিক তখন দেখি যে ট্রাইব্যুনাল এরিয়া পুরো নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয় এবং যে পথ দিয়ে তাদেরকে আনা হয়েছিল ঠিক সেই পথের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরাও ছিল। ঠিক সকাল ৭টার সময় তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়, ঠিক তাদেরকে সেখানে ট্রাইব্যুনাল ১-এ নেওয়া হয় এবং ঠিক ১ থেকে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। কিছুক্ষণ আগে তাদেরকে সেই কারাগারে প্রেরণ করা হয়েছে এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন তারা আসলে কোন কারাগারে থাকবে এটি নির্ধারণ করবে কারা কর্তৃপক্ষ। তবে যে অভিযুক্ত যারা সেনা অফিসার ছিলেন তারা এসেছেন এবং যে তারা আগে কিন্তু তাদেরকে কিন্তু সেনা ক্যান্টনমেন্টের যে একটি অস্থায়ী কারাগার রয়েছে সেখানে তাদেরকে রাখা হয়েছিল। সেই জায়গা থেকে তাদেরকে ঠিক এই ট্রাইব্যুনালে আনা হয়েছিল। এই ছিল ট্রাইব্যুনাল থেকে অভিযুক্তদের সেনা কর্মকর্তারা যে আজকে এসেছিল ঠিক তার সর্বশেষ তথ্য। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আশরাফুল আমিন, আমার দেশ ঢাকা।